এটা কেন বারবার জোরপূর্বক এটা করতেছে? এটা কেন করতেছে আমরা তো বুঝি না। এটা কোন আইন নিয়ে করতেছে, কি আইন নিয়ে? তাদের আচরণটা দেখে জানেন। সে প্রশাসন নিয়ে আসতে পারে, ঠিক আছে, গ্যাঞ্জাম হইলে নিয়ে আসতে পারে, কিন্তু নিয়ে আসে ওই প্রশাসন তো দেখবে। কারণ যে বিগত দিনে যে মিটিং হয়েছে, জমি নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে, মীমাংসা করে দিয়েছে, সেগুলো না মেনে ওরা না শুনে মানে আসি যে হুট করে বাড়ি থেকে দেখাই দিছে আর ধরে নিয়ে এসে এই যে বেধর মারধর করছে, এটা তো আসলে কি কোন আইনে কোন রুলে করছে এটা তো আমার ভাই জানা নাই। আমি মনে করি এটা খুব অন্যায় হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা আমি মনে করি এবং দুঃখজনক বিষয়টা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার বাসা ওখানে ছিল, আমি ওই জায়গাটা আমার চাচাক দিয়ে আমি এখানে আইসি, আমি রেওয়াজ করি লিয়া আমি এখানে বাড়ি করি আছি। আমার জায়গাটা 6 শতক জায়গা। এই জায়গাটার খুব দাঁড়া আছে। এই জায়গাটা হচ্ছে আমার আলাদা কিনা সম্পত্তি। এই জায়গার পুরো গাছ ছিল মেহগুনির 5টা এমন দিয়া, ওইটা বাদেই এই সামার দালাল আর এই নিষাদ দালাল আমার গাছ জোর করে পেয়েছি। 40 বছর 42 বছরের বয়সের গাছ, মেহগুনি মোটা গাছ, বড় গাছগুলি হাজার করে বেশি দিছে। প্রশাসন এসে ঠেকা অনেক রাখতে পারেনি, ওরা চুরি করে চলে গেছে। আর এই জমির আমার কাগজপাতি ওকে আছে। আমার কি অপরাধ দেখেন, এই জমিটা আমি এতখানি পাইছি। আমার ওয়ালের সাথে যে ঘোঁটা লাড়ি দেওয়া ছিল, মহিলারা ঘোঁটা টোটা লাড়ি দেয়, এই বদমাস আর ওই সামার দালাল আমার ঘোঁটাগুলি বাইরে ভাঙ্গি আমার বৌমার গায়ে আগুন ছিটি দিছে, এরকম প্রমাণ আছে। আমরা চাই সঠিক ফাইসালা। আমরা যে কাম করিনি, একের পর এক এই নিশাদুর রহমান সাদাবাজ আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমরা এই মামলার পিছনে দৌড়াতে চাইনি। ও একটা দালাল, আগেও দালালি ছিল, এখনো দালালি করতেছে। আমার ছাড়া এত ঘুমায় না আমার ছাড়া, কিন্তু মিথ্যা মামলা দিয়ে এই জায়গায় আমি নাই কই, কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একজন প্রতিনিধি তাদেরকে দেখলে আপনারা আসবেন না, আমি আইছি। শেষে বিগত দিনে সালিশ করে সালিশ আর অমান্য করে। এটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, কিন্তু বাদ বাকি যে পোলাপানগুলা জোড়াইছে কিশোর গ্যাং, অমুক কিশোর গ্যাং, অমুক কিশোর গ্যাং, আপনারা তথ্য নিয়ে দেখবেন যে সমস্ত ছেলের নাম জোড়াইছে এদের বিরুদ্ধে থানায় কোনো কমপ্লেন বা অভিযোগ, কোনো কেস আছে কিনা। একটা গ্রামের যদি কোনো লোক বিপদে পড়ে, গ্রামের মানুষ তাকে চায় উদ্ধার করতে, কিন্তু তারা এই সমস্ত গ্যাঞ্জামের সাথে জড়িতই না। অথচ মিথ্যা বিভ্রান্তি মানে অপ্রীতিকর ঘটনাগুলোর সাথে জড়াই দিয়া এই গ্রামগুলাকে মানে উস্কানিমূলক এখন কার ইন্ধনে করতেছে এটা আমরা জানি না। এটা কি মনে করে করতেছে, না তার কি পাওয়ার আছে আমি তাও জানি না। ইনাদের যখন একের পর এক পরিকল্পনা করেন, যেটা ব্যর্থ হয় পরে আবার আরেকটা ধরে, একটা পরিকল্পনা করে না হলে আরেকটা ধরে। আমি আপনাদের বলি সেটা হলো যে ইনাদের যখন দেখলো যে জমি নিয়ে হচ্ছে না তখন ইনাদের দাবি হলো আমরা বেকা করে, জমি নকশাত বেকা আছে আমরা বেকা করে নিব। এই জমির মালিক হলো আমরা আজ থেকে 40 বছর আগে সোজা করে বুঝাই দিচ্ছি, দিয়ে ঘর বাড়ি ওরাও নির্মাণ করছে, আমরাও নির্মাণ করছি। এখন যদি উনি বলে যে আমি বেকা করে নিব, এটা যদি আইনে হয় তাহলে আইন যেন আমার ঘর ভেঙে দেয়, আইন যেন আমার ঘর ভেঙে দেয়।